আমার লাইফ কেউ সেটেল করে দিবে, আমার লাইফ সুন্দর হবে, আমার নামে যে বদনামগুলো দিছে এগুলো মুছে যাবে। হ্যাঁ, আমার যে একটা পরিস্থিতি আইনা ছুঁড়া ফালাই দিছে, কেউ একটা মানুষ বুঝলো না যে মেয়েটারে কোন পরিস্থিতি ছুঁড়া ফালাই দিছে মেয়েটারে। আমি তার বিষয়ে কথা বলতে চাই না, আমি আমার নিজের বিষয় নিয়ে কথা বলতেছি যে আমার সাথে অন্যায় করা হয়েছে। ভবিষ্যতে কোনো মেয়ে বাবা মার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে টিয়ে করেন না, কারণ বাবা মা ছাড়া দুনিয়াতে কেউই ছায়া দিবে না। আমি বলছিলাম না যে আমি বাবা মা ছায়া দিব, আজকে আমার পাশে কে আছে? আজকে এই যে আমার বাবা ক্যামেরার অপর প্রান্তে এসে বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি। আজকে এই মানুষটার জন্য আজকে আমি প্রতিটা মানুষের কাছে ছোট হইতেছি, একটা মানুষের জন্য। আজকে আমার ছবি লাগাই মানুষ খারাপ খারাপ কথা বলতেছে, নেগেটিভ কথা বলতেছে। আজকে একটা মানুষের জন্য আমি সোশ্যাল মিডিয়া অনেক মানুষের কাছ থেকে গালি খাই। কেন? একটা মানুষের জন্য। সে যদি আমার মিডিয়াতে না আনতো, আমি কি পরিচিতি পাইতাম? কেউ আমার চিনতো? আমার লাইফটা কি এরকম হইতো না, হয়তো অন্যরকম হইতে পারতো। ভাগ্যে ছিল, এখন ভাগ্যটারে মাইনা নিতে হইব, কিছু করার নাই। ভুল করছি, ভুল করছি, নিজের দোষে নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হইতেছে, অন্য কেউ দিবে না নিজের ভুলের মাসুল। আর মাঝখান দিক দিয়ে বাবা মারে হয়রানি করতেছি, বাবা মা কষ্ট পাইতেছে। এই যে আজকে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে আইতেছি, রাস্তাটার ভিতরে জ্যাম, পুরো রাস্তার ভিতরে। আব্বু হইলো অসুস্থ, আজকে আমার জন্য আমার আব্বু এই অসুস্থ শরীর লয়ে এই বাসের ভিতরে বৈশা, জ্যামের ভিতরে বৈশা আসলো, 1-1.5 ঘন্টা জ্যামের ভিতরে বসে রয়েছে। আমি দেখছি যে আমার বাবার চেহারার দিকে তাকায় যে তার কত কষ্ট হইতেছিল আসতে। তো এটা আমার জন্য হয়েছে না। আজকে যদি আমি ভুল মানুষের বিয়ে না করতাম, এখন অনেকে বলবে তোমার লাইফে 2টা মানুষই ভুল ছিল। এখন আমি বলবো যে তখন প্রথমটা ছিল অল্প বয়স, বুঝতে পারি না এই বিষয়টা। পরবর্তীতে যেটা হয়েছে সেটা ভাবছি যে বয়স আমার থেকে অনেক বড়, সে আমাকে বুঝবে, সম্মান করবে, ভালোবাসাটা দিবে। তার একটা ছেলে ছিল, সে বুঝতে পারবে যে ভালোবাসবো, তারে ছাড়া যাবে না। আমার একটা ছেলে আছে, সে আমার ছেলের আদর করলে আমি তাকে ভালোবাসবো। এই কথাটা কিন্তু ভাই আমি বলছিলাম, আপনি একদিন সাক্ষাৎকার নিছিলেন, আমি কিন্তু বলছিলাম যে আপনি প্রশ্ন করছিলেন যে তুমি কেন তাকে বিয়ে করছো, তখন আমি বলছি যে তার একটা ছেলে আছে, আমি তার ছেলেকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, এর জন্যই আমি তাকে বিয়ে করছি। আমি এখনও এই কথাই বলতেছি যে এর জন্যই তাকে আমার বিয়ে করা। তো এখন আমার জন্য আমার বাবা মা ভুগতেছে। আমরা কিন্তু ভিডিওতেও দেখেছি আপনি এটা পুরোপুরি অপবাদ দিয়ে দিচ্ছে, আমি তাকে দেখতে পারতাম। এই অপবাদটা তখনই দেয় যখন হচ্ছে স্ত্রীকে যখন রাখবে না, তখন কিন্তু নানান ধরনের অপবাদ দেয়। কিন্তু আমরা যতটুকু দেখেছি ভিডিওতে, তখন কখনো আপন হয় না। অনেকে এই কথাটা নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করবে, অনেকে ট্রোল করবে। আমি বলতেছি যে কখনো আপন হয় না কেন? ওই লোকের নিহাল কিন্তু আমাকে ওই লোকের মাধ্যমে পাইছে। হ্যাঁ, ওই লোক আমার ছেড়ে দিছে, নিহালও আমাকে এখন চিনে না। চিনবে কিভাবে? তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক না, এখন তাকে চিনবে কিভাবে? ঠিক আছে, তার জন্য পর কখনো আপন হয় না। সে যদি আপন হইতো, সে একটাবারের জন্য কল দিয়ে জিজ্ঞেস করতে পারতো যে আম্মু কেমন আছো, লুকায়ও তো কল দিতে পারতো, তার নানুর বাসা থেকেও তো কল আসতে পারতো যে তোকে আমি ভালোবাসছিলাম, আমি ওর একটা কেজি পর্যন্ত দিইনি কখনো। এটা কেউ বিশ্বাস করবে না। মানে যার উপর দিক দিয়ে যায় সেই বুঝতে পারে সে কি জিনিসটা ফেস করে আসছে। তাহলে কি এই যে এগুলো সবকিছু কি ছলনাময়ী ছিল? জানি না ছলনা কিনা। আমার সাথে যেটা হয়েছে, কখনো যদি সময় হয়, ভালো একটা পরিস্থিতি আমার জীবনে আসে, তখন হয়তো বা প্রকাশ করবো। যে কষ্টটা আপনাকে দিয়েছে করছে আমাকে, আমি তো বের হইতে চাইনি, আমি থানা পুলিশ কোর্ট কাজারে এইগুলাতে যাইতে চাইনি। এখন হচ্ছে আমাকে প্রতিনিয়ত হ্যাসেলের প্রভাবিত হইতেছে। যেমন আমার ছবি লাগে করতেছে। আমরা তো একটা সমাজে বসবাস করি, আমরা তো সমাজের বাহিরে না। আপনারা যেহেতু আমাদের বাসায় গেছেন, যারা দেখছেন যে আমরা কোন পরিবেশের ভিতরে আছি, একটা সমাজ নিয়ে বসবাস করতেছি। ওই সমাজের ভিতরে 5টা মানুষ আমাদের, মানে 10টা মানুষ যদি ভালো বলে, 5টা মানুষ কিন্তু খারাপ বলবে। মানে কেউ কিন্তু কারো ভালো দেখতে পারে না, ঠিক আছে? সেই জায়গা থেকে যখন আমার নিয়ে এইসব কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়, আমার নিয়ে যখন এইসব মানে ফালতু কথাগুলো বলে, তখন তো মানে আমার ফ্যামিলির মান সম্মান যেতেছে। আমার বাবা মা, আমার ব্যবসা আছে, আমার বাবা মার কাপড়ের ব্যবসা, বাজারের দোকান আছে আমাদের। তো তখন তো হচ্ছে আমার বাবা মারে আমাদের দোকানের কাস্টমাররা গিয়ে প্রশ্ন করে, এই আপনার মেয়ে নাকি এটা হয়েছে, ওইটা হয়েছে, এগুলা দেখতেছে না, আমার ছবি কি ওখানে লাগাই দিতেছেন, এটা তো আমার সমস্যা হইতেছে, আমার মাথানি হইতেছে। আমার যে ভবিষ্যৎ, সামনে যে একটা ভবিষ্যৎ আছে, আমার এখন 20 বছর, তো আমার সামনে যে বয়সটা আছে, আরও বয়স পড়ে আছে, ওই বয়সটা যদি আমি সাজাইতে চাই, গুছাইতে চাই, সুন্দর করতে চাই, ওটা তো আর করতে পারবো না। আমার বাবা মাও তো আমার ছায়া দিয়ে রাখছে, ঘরের ভিতরে রাখছে, যাতে করে আমার ভবিষ্যৎটা সুন্দর হয়। 20 বছর তো একটা ঝড় গেল, 2 বছর, 15 বছর যেন আমার ঝড় না যায়, এর জন্য আমার বাবা মা আমার পাশে আছে। এখন যদি ওনারা এগুলা নিয়ে শুরু করে দেয়, আমার এই যে আপনাকে নিয়ে যে প্রবাসী আজিসে যেই করেছে, যে ভিডিওগুলো বানাচ্ছে, এটা কি আশিক পাত্র তো না, আরো বেশি কিছু করতেছে, মানে উল্টা পাল্টা কথা বলতেছে, যে কথাগুলোর কোনো যুক্তি নাই, কোনো কিছুই নাই। উনি ওনার
করে শুধু ভিউজের জন্য, সামান্য ভিউজের জন্য একটা মেয়ের লাইফটা নষ্ট করে দিতেছে। আপনি বললেন